हेलो दोस्तों, आज আমি চলে এসেছি মাদপুর মনসা মন্দির। তো এটা মাদপুর চকুর দুটোর মাঝামাঝির ওপরে দেখতে পাচ্ছ আজকে কিরকম লেভেলের ভিড় হয়েছে, এরকম ভিড়। আর এই হচ্ছে মেন সেই মন্দির। আর এইদিকে এটা হচ্ছে মেন যে দ্বার, এটা হচ্ছে ঢোকার মেন যে গেট, কিন্তু আজকে ঢুকতে দিচ্ছে না কারণ এতটাই ভিড় হয়েছে এখানে, তার জন্য ঢুকতে দিচ্ছে না এখানে আছে। আর এই যে আমার মোবাইল তো পুরো সুইচ অফ, সকাল থেকে বেরিয়েছি, পুরো চার্জ নেই, যার জন্য এখন ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে পারছি না। তো তারওয়ালাটা সঙ্গে এনেছিলাম, যেটা আমার আজকে খুবই ভাগ্য ভালো। তো দেখতেই পাচ্ছ এই সাইডে আজকে, তো এই সাইডে রয়েছে কতগুলো মনসা ঠাকুর। এই পাশে রয়েছে মায়ের অনেক প্রতিমা, যেগুলোকে যাদের মানসিক থাকে তারা মায়ের উদ্দেশ্যে এখানে উৎসর্গ করে যায়। এখন আমি চলে এসেছি মন্দিরের অপোজিট সাইডে। তো ওই সাইডে তো দেখানো কিছু যাচ্ছে না, তো যতটা সম্ভব এই সাইড দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো গাইস তোমাদেরকে এখন আমি দেখাবো মন্দিরের অপোজিট সাইড দিয়ে। এই পাশেও রয়েছে কিছু ঠাকুর যেগুলো মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, আর ওই পাশেই রয়েছে মায়ের যে মেন পুজো চলছে ওই পাশেই। যেহেতু আজকে ঢুকতে দিচ্ছে না, তো তাই এখান থেকেই সবাই এইভাবে লাইন দিয়ে এইভাবে ঘেরা রয়েছে, এই লাইন দিয়ে সবাই এখানে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো এখান থেকেই পুজো দেওয়া হচ্ছে, একদমই ঢুকতে দিচ্ছে না আজকে, কাউকেই ভেতরে অ্যালাউ করা হচ্ছে না, তার জন্য এখান থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। এই তো এইভাবেই হচ্ছে আজকে পুজো। তো এখান থেকে না গিয়ে চোখের সামনেই পুজো হয়ে গেল ফুল টুল দিয়ে। তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো, বাদ দিয়ে ভেতরে তো ঢুকতে দিচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে আছি, এই দাদা তখন দিয়ে ভিডিও করছে। দাদা তোমার কি কোনো চ্যানেল আছে? এমনি মানে নর্মাল ভিডিও টিডিও ছাড়ো? ফেসবুকটাই করা আছে এমনিতে। কোনো ব্যাপার নয়, আমার প্রথমে এমনি ফেসবুকে ছবি ছাড়তাম, আস্তে আস্তে ভিডিও ছাড়তে লাগলাম। এখন আমার অতটা বড় কিছু হয়নি, হালকা হালকা। একদম সেম, আমিও তেমন কিছু হতে পারি না কোনো। ওখানে একটু অন্য সাইডে আসলাম, তো এই সাইডে অনেকটাই ফাঁকা পেয়ে গেছি। এখানে কোনো গ্রিল ছিল না, ওই সাইডটা একটু গ্রিলে ঘেরা ছিল। তো তোমাদেরকে চাইবে মানে একটু এই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। তো গাইজ তোমাদেরকে এখন এই সাইড দিয়ে, তো এই পাশে কোনো একটা দাদাকে মোবাইল দিয়ে দেবো, দাদাটাকে বলবে একটু ভিডিও করে এনে দিতে। দাদাকে মন্দিরের ভেতরে তো কাউকেই ঢুকতে দিচ্ছিল না, একটা দাদাকে মোবাইলটা দিয়েছিলাম যে ভিতরে ভিডিও করে দিতে, তো দাদা ভুল করে লম্বা সাইডে করে ফেলেছে। তো কোনো ব্যাপার নয়, ওটা অ্যাডজাস্ট করে নাও। তো গাইস ভুল করে এই সাইডে চলে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি পুরোটাই ভাই মেলা বসে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাই কত দোকান, তো এরকম দু সাইডে রয়েছে প্রচুর লেভেলের দোকান, মানে অনেক দোকান বসেছে এই সাইডে পুরো মাঠ জুড়ে প্রচুর দোকান, খুব বড় মেলা, অনেকজন এসেছে, অনেকজন, মানে ভিড় এতটা যে বলে বোঝানো যাবে না। এই যেমন এখানে করছে ট্যাটুরা, তো দেখতেই পাচ্ছ এখানে একটা দাদা ট্যাটু বানাচ্ছে। আর ভাই এই যে দু সাইডে মেলা, কত দোকান এখনো চলছে। তো এই যে পুকুর, এখানে লোক স্নান করে দণ্ড ভাঙার জন্য উপরে ওঠে। তো তোমাদেরকে এখন আমি নিয়ে যাব ওই সাইডে। তো ওইখানে দুটো দেখতে পাচ্ছি হাঁস, যেটা রাইড করার জন্য রয়েছে। চলো তো তোমাদেরকে ওই দিকে নিয়ে যাই। চলে এসেছি সেই পুকুরের কাছে যেখানে সবাই স্নান করছে, তো দেখাই দিকে। তো দেখতেই পাচ্ছ সবাই এদিকে স্নান, তো ওই সাইডে ফোয়ারার ব্যবস্থা রয়েছে, ওটাও দিয়ে উঠে যায়। আর এই হচ্ছে মেন যে সেই সিঁড়ি, আর এই দিকে আর তোমার
এইদিকে সবাই স্নান করে উঠছে, তোমাদেরকে উপরের দিককে নিয়ে আসছি। তো এই তো সেই সিঁড়ি দুর্গাইয়া, তো এই তো সেই এখান থেকেই সবাই মেন পুকুরে নামে। দেখতেই পাচ্ছ কতজন নামছে স্নান করার জন্য এখন। তো যাদের মানসিক রয়েছে তারা এখানে এই যে এই পুকুরে স্নান করে এটা দিয়ে সোজা দণ্ড ভাঙে। এই যে যাচ্ছে এরা স্নান করে উঠে যাচ্ছে, এটাকে দণ্ড ভাঙা বলে, হয়তো তোমরা অনেকেই জানো। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই বিশ্রামের জন্য রয়েছে, এটা হচ্ছে মেন বিশ্রামের রুম। তো অনেকজন এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসে রয়েছে। আর তোমরা হয়তো এই ভিড়টা দেখে বুঝতে পারছো যে এখানে কতজন এসেছিল। আর সবার মাথার উপরে রয়েছে ঠাকা, যেগুলোর মধ্যে রয়েছে পুজোর মানসিকের প্রসাদ। এখন আমি যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এতটাই। আজ সত্যি কথা বলতে আজকে এত গরম লাগছে আর এত অসুবিধা হচ্ছে যে বলে বোঝানো যাবে না। তো ভিডিওটা এতটাই, আজকের মতো এই ভিডিওটাতে বাই।